পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা, রংপুই ভয়াবহ বাস দুর্ঘটনা। সিকিমের রংপুই বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 7 জন এবং এই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন 14 জন। গতকালই আমরা জানি সিকিম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ঠিক যেমনটা কদিন আগেই ব্রাজিলের আলাগুয়াসে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 23 জন নিহত হয়েছিলেন, ঠিক একইভাবে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তায় এই ধরনের দুর্ঘটনা দুঃস্বপ্ন, কিন্তু সেই দুঃস্বপ্ন বারবার ফেরে। এবার সিকিমে, এবার রংপুই। সিকিমে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে এবং এই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন 14 জন। রংপুই ভয়াবহ বাস দুর্ঘটনা, ঠিক একইভাবে এই বাস দুর্ঘটনা আমরা জানি কদিন আগেই ব্রাজিলের আলাগুয়াসে ঘটে, যেখানে একটি যাত্রীবাহী বাস একেবারে সরাসরি খাদে পড়ে যায়, 23 জন নিহত হন এবং একইভাবে সেই দুর্ঘটনা দুঃস্বপ্ন। সিকিমের রংপুই মৃতের সংখ্যা বেড়ে 7 এবং এই বাস দুর্ঘটনায় আহত 14 জন এবং তার মধ্যেই কলকাতায় 1 জন। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। অটল সেতুর কাছে খাদে পড়ে যায় বাস। গতকাল সিকিমের রংপুই ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে 7। তাঁদের মধ্যে একজন কলকাতার বেলগাছিয়ার বাসিন্দা, নাম শেখ মঈন হাসান। তাঁর মৃত্যুতে গোটা বাড়ি থমথমে। আমার দাদা ব্যাংকের লোনের ভেরিফিকেশন ডিপার্টমেন্টে কাজ করতেন। আমার ছোট ভাই চলে গেছে, অলরেডি পৌঁছে গেছে শিলিগুড়িতে, কিন্তু এখনো গ্যাংটক অবধি পৌঁছতে পারিনি। স্থানীয় পুলিশ প্রশাসন বা এখান থেকে এখন পর্যন্ত কোনো সম্পর্ক আমাদের সঙ্গে করা হয়নি। তো আমরা চাই যে এই জিনিসটা একটু প্রশাসনের কাছে যাক, ওনারা একটু আমাদের হেল্প করুক যে কি হয়েছে। কে আছে পরিবারে ওনার একটা ওয়াইফ প্লাস 2টো বাচ্চা আছে, 7 বছরের আছে, একটা 3 বছরের আছে। উনি একমাত্র রোজগার করার